দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে বলে লা ইলাহা। ইল্লাল্লাহ। আওয়ামী লীগ দেশে থাকতে এর থেকে ভালো কালাম আপনারা পড়তেন, এর থেকে আওয়াজ দিয়ে আপনারা আওয়ামী লীগ দেশে থাকতেই পড়তেন। কি পড়তেন না? সে আওয়াজ কোথায় গেল? আওয়াজ তো বানার কথা ছিল, সে আওয়াজ শেষ হয়ে গেল। বলো না বুবুর চিন্তায় খুব ব্যস্ত হয়ে গেছেন। এটা আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য নিচে দুনিয়াদারি সব রেখে চলে যেতে হবে আমাদের, ঠিক কিনা বলেন? মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। মন কারে লাগিয়া বলেন, ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, ঠিক না? মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, ঠিক কিনা বলে? বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না, রবে না টেলিফোন, হবে না আলাপন। রবে না টেলিফোন, হবে না আলাপন, বন্ধু আছড়ে কেমন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। মন কারে লাগিয়া, মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ঐতিহাসিক ঐতিহ্যবাহী যশোরের হরিশ্চন্দ্রপুর পূর্ব গঙ্গা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী আন্দোলনের অতন্ত্র প্রহরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নায়েব রাসূল শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, উপস্থিত আছেন বিশ্ব মানবতার সংগঠন জামাত ইসলামীর ইউনিয়ন শাখার সম্মানিত সুযোগ্য আমির, কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, নায়েব রাসূল, একান্ত প্রিয় ভাই হযরত মাওলানা মুফাজ্জল হোসেন হেলালি। আল্লাহ তাআলা তাদের কণ্ঠ মেধা যোগ্যতাগুলো দেশ গোটা জাতির জন্য কবুল করুন করে আল্লাহ আমিন। মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন এই বঙ্গের বিশিষ্ট ইসলামী সঙ্গীত পরিবেশক মায়ের দোয়া শিল্পী গোষ্ঠী। আল্লাহ তাআলা এই ইসলামী সংস্কৃতি দিয়ে অপসংস্কৃতির কবর রচনা করে দেশবাসীকে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, দেশ গড়ার কারিগর, বিশ্বনবীর রসিয়ত, সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচি ও কাছারা, পর্দার আলোক ক্ষমন অবলা সরলা সম্মানিত মা ও বোনেরা, আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সীমান্তের অতন্ত্র প্রহরী, আমাদের বিজেপির সদস্যবৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, একান্ত অনুগ্রহ করে মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনে ডাকে এখানে আসার বসার, কিছু কথা বলে এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? কারা কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে হাত দেখেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি তো এই কারণে আরো বেশি, বিগত দিনগুলি আপনারাই তার সাক্ষী। আজকের মাহফিলটি যত স্বাভাবিক সাবলীল ভাবে হতে পারছে, এই মাহফিল কমিটির সম্মানিত সভাপতি আমার স্নেহের আশিক বলছে যে 20 বছর পরে আমরা এই মাহফিল করতে যাচ্ছি। এজন্য মনে হচ্ছিল যে এটা মুসলমানদের দেশ নয়, এটা কোন রাম বামের ভূখণ্ড, ঠিক কিনা বলে? আয়োজক বৃন্দ কতকার হাত ধরা, পা ধরা, কতকার দাঁড়ে দাঁড়ে ঘোরা, কোরআনে মাহফিল হবে, থানাতে ঘুষ দিতে হয়েছে, পুলিশের পকেট গরম করা লেগেছে, ঠিক কিনা? যেই আমলে পা ধুয়ে শোয় না তারও পায়ে তেল মারতে হয়েছে, সারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার ঠেলা এলাকার মানুষের ঘুম হয়নি। আয়োজক বৃন্দ ছিল বিপদে, বক্তারাও ছিল তো বিপদে, শ্রোতারাও ছিল অনেক বিপদে। সকল কিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত করে আজকে আমাদেরকে এই ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে নতজান হয়ে প্রশংসা করছি, কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। মালিক, এমন দিন যদি আরো আগে পেতাম, হয়তো নন্দিত মুফাসসিরকে আমরা একবার সামনে পেতাম। এমন দিন যদি আগে পেতাম, হয়তো আমাদের নিজামী মুজাহিদকে আমরা সামনে পেতাম। তুমি তাদেরকে ভালোবেসে বিনা হিসাবে জান্নাত দিবে বলে জালেমের বন্দিখানায় আটকিয়ে তুমি নিয়ে গেছো, তোমার শুকরিয়া। ভাইদের জন্য দোয়া, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমিন। শত কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা, বিশ্বনেতা, গোটা পৃথিবীর মঞ্চকে এক মঞ্চে হাজির করেছিলেন, অধপতিত সমাজকে ঢেলে সাজিয়েছিলেন, ভেঙে যাওয়া সমাজকে তিনি জোড়া দিয়েছিলেন, এসেছিলেন ভাঙা সমাজকে চাঙ্গা করতে, বিলিয়ে দিয়েছিলেন নিজের জীবন, জীবনের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এই জাতির জন্য যিনি মাঠে ময়দানে বিলিয়ে দিয়েছিলেন। হয়েছিলেন জেলের আসামি, হয়েছিলেন ষড়যন্ত্রের শিকার,
ঘরটাও খারাপ হয়েছিল, সন্ত্রাসীদের তারা চলে গিয়েছিলেন মদিনায় রাতের অন্ধকারে। একদিনের পথ ছিল না, 14 দিন পর্যন্ত রাস্তায় এদিক সেদিক কেটে কেটে নবীকে পাড়ি দিতে হয়েছিল মক্কায়, ঠিক না বলে? নাজিল হয়েছিল কোরআন, দেখেছিলেন জাতিকে ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, জাতির লোকেরা সফলতা যদি চাও এক আল্লাহর আইন মেনে নাও। এটা কোরআন ভিত্তিক আলোকিত সমাজ গঠন করে সমাজ থেকে অন্যায়, অসত্য, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপের, রক্তপাত, জেনারেল বিচার, অন্যায় সত্য দুর্বৃত্ত করে এটি এমন সমাজ গায়ব করলেন যেখানে নারীগুলো মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক শ্রমিক ন্যায্যাধিকার, শোষণবিহীন, দুর্নীতিমুক্ত একটি পৃথিবী উপহার দিলেন, ফুটালেন মানুষের মুখে হাসি। সেই নবী ও তার প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তির সমাজ প্রতিষ্ঠিত হলো, একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠিত হলো, মানুষ মন খুলে হাসতে শিখলো। জীবন দিতে হলো আম্মারকে, জীবন দিতে হলো ইয়াসারকে, জীবন দিতে হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। নির্মম পরিণতি গ্রহণ করতে হবে হামজাকে, ফাঁসির মঞ্চে ঝুলতে হলো খুবাইব বিন আদিকে। হাজার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি কোরআনের সমাজ। নবীজি বললেন খৈরুল কুরুনি কারণী, ইতিহাসে আমার যুগ সেরা যুগ। পড়েন আলহামদুলিল্লাহ। যুগে যুগে মানুষের অধিকার আন্দোলনে লড়াই করতে গিয়ে যারা জালিমের হত্যার শিকার হয়েছে, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বহু আশা আকাঙ্ক্ষার ফসল এই দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের বাংলাদেশ, শরীয়তুল্লাহ তিতুমীরের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, যে বাংলার প্রতিটি জনপদে অন্যায় মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী গড়ার জন্য বিশ্ববন্দিত মুফাসসির 50টা বছর ফেরারি জীবন যাপন করে জাতিকে কোরআন শোনালেন। সেই জাতির উপর চলল জুলুম, চলল নির্যাতন, হলো কত মায়ের সন্তান গুম, হলো কত খুন। নবী বৈঠার তাণ্ডব দিয়ে স্বাধীন মানুষের উপরে পিটাইয়া লম্ফন দিয়ে গোটা জাতির আওয়াজকে বন্ধ করে দিয়েছিল যারা। 25শে ফেব্রুয়ারি পিলখানার নাটকের মধ্য দিয়ে এদেশের তাওহীদবাদী, জাতীয়তাবাদী শক্তির সমর্থনকারী 57 জন সেনা অফিসারকে নির্মম পরিণতির দিকে ঠেলে দিয়েছিল যারা। শাপলা চত্বরের রাতের অন্ধকারে এদেশের শীর্ষ আলেমদের উপর অত্যাচার চালিয়ে রক্তের গঙ্গা বইয়েছিল যারা। সেই স্বৈরাচার পতনের আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ ভূমিকা রেখে দেশটাকে মুক্ত করতে গিয়ে জীবন দিয়েছেন যারা। রব্বুল আলামিন সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করুন করে আল্লাহ। আহত হয়ে, পঙ্গু হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে অসংখ্য ছেলেরা। ডক্টর শফিকুর রহমান সেদিন বললেন চাঁপাইনবাবগঞ্জে, আমি একজন মেডিকেল বিজ্ঞানের ছাত্র হওয়ার কারণে আমি অনেককেই দেখেছি বেঁচে থাকবে হয়তো 2 চোখে আর কোনোদিন এই সোনার বাংলা দেখবে। অনেকেই বেঁচে থাকবে নিজের হাত দিয়ে খেতে পারবে না, পেশাব পায়খানা পরিষ্কার করতে পারবে না। বেঁচে থাকবে অনেকেই নিজের পায়ের উপরে ভর দিয়ে ঘর থেকে আর বের হতে পারবে না। এমন জুলুম আর অত্যাচার যারা করেছিল আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করেছেন। প্রিয় ভাইরা, আপনারা অনেক খুশি, জাতি অনেক খুশি। এই বিজয়ের সাথে আমিও খুশি, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা যদি আমাকে বলেন, আমি আপাতত আপনাদের মতো খুশি হতে পারিনি। এর একটি কারণ হলো এই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, জীবন দিয়েছে, স্বৈরাচার দেশ ছেড়েছে, আলেমরা কথা বলতে পারছে, মাজলুমরা ঘরের বাইরে এসেছে।
কিন্তু যে সংবিধান দিয়ে 53 বছর বাংলাদেশ চলেছে, আগামীতে আমার ক্ষমতায় আসবে যারা, আপনারা কি মনে করেন সংবিধান পরিবর্তন হবে নাকি সেই সংবিধানে থাকবে? আগের সংবিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, আগের আইন দিয়ে যদি জাতি পরিণত হয়, এত রক্ত, এত ত্যাগ আর এই কুরবানি আমার মনে হয় না নতুন একটা বাংলাদেশকে নতুনের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতার এই আনন্দকে যদি স্থায়ী করতে হয়, ক্ষমতায় কি আসবে আর কি আসবে না সেটি বড় কথা নয়, আল্লাহর কোরআনকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআন ভিত্তিক সমাজ যদি কায়েম না হয়, এই জাতীয় হাজার আন্দোলন হবে, বাংলার মানুষের তেমন ভাগ্যের পরিবর্তন হবে না, হওয়া সম্ভব নয়। আমরা দেখছি এক জালেম বিদায় হয়েছে, অনুরূপ অন্যরা হা করে বসে আছে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সত্যিকার শান্তি আর মুক্তি যদি পেতে হয় দুনিয়া আখিরাতে, এটি কোরআনের বিজয় লাগবে। কিসের বিজয়? কিসের বিজয়? ছাত্ররা যে আন্দোলন করেছে তা কি কোরআনের সংবিধানের জন্য না। সম্মানিত হাজিরিন, প্রকৃত শান্তি সেদিন মিলবে। কোরআন বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ধরো কোরআন পড়ো, কোরআন কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে জীবন চালাও, হারানো ইতিহাস তোমরা ফিরে পাবে। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস মুক্ত, ভয় ভীতিহীন জীবন আমি তোমাদেরকে দান করব বলেছেন কে? কোরআন আমরা মানি, মানি না? কোরআন আমরা মানি, সুবিধা যেখানে সেখানে মানি, ভালো লাগে যতটুকু ততটুকু মানি। আমার ব্যবসার ক্ষতি হয় না, আমার চাকরির ক্ষতি হয় না, এমন কোরআন আমরা মানি। জীবনের সব জায়গায় আমরা কোরআন মানি না। অথচ এই কোরআন হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। জীবন বলতে যা বোঝায় সব কিছুই পরিচালিত হবে কি দিয়া? আল্লাহ কোরআন নাযিল করেছিলেন তাহকুমা বাইনান নাসি বিল আদল, মানুষের ভিতরে ইনসাফ কায়েম করার জন্য, সুবিচারপূর্ণ সমাজ কায়েমের জন্য আল্লাহর কোরআন পাঠালেন। আজকে আমাদের ব্যক্তি চলে না কোরআন দিয়ে, পরিবার চলে না কোরআন দিয়ে, সমাজ চলে না কোরআন দিয়ে। বিচার ব্যবস্থা আছে, কোরআনের বিচার ব্যবস্থা নাই। অর্থনীতির ব্যবস্থা আছে, ইসলামের অর্থনীতি আমাদের দেশে নাই। রাজনীতি আপনারা সবাই করে, কোরআনের রাজনীতি অনেকেই করে না, ঠিক না বলে? অথচ কথা তো এটা ছিল না। মুমিনের কথা ছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম। এতদিন আমি বুঝি নাই, আজ আমি বুঝেছি আল্লাহর কোরআন। এতদিন আমি সেকুলারিজম করেছিলাম, ন্যাশনালিজম করেছিলাম, আমি ছিলাম লেনিনের আদর্শের আদর্শিক, আমি ছিলাম মসজিদের আদর্শের আদর্শিক, আমি ছিলাম বঙ্গবন্ধুর সৈনিক, আমি ছিলাম জিয়ার সৈনিক, আমি ছিলাম এরশাদের সৈনিক, আমি ছিলাম হাসিনার সৈনিক, খালেদার সৈনিক। এতদিন আমি বুঝলাম আমি আল্লাহর গোলাম, দুনিয়ার কারো সৈনিক নয়। আমি আল্লাহর সৈনিক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে আমি থাকবো বলে, ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একজন মুমিনের কথা হলো এটা। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, এই জীবনে লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা যা হবে সব হবে আল্লাহর জন্য। আমি বেঁচে আছি আল্লাহর জন্য,
মরেও যাব আল্লাহর জন্য। জোরে বলুন ঠিক কি না? ওই এই কথা আমরা নামাজে পড়ি, পশু জবাহ করার সময় কুরবানিতে আমরা বলি, বাস্তবে কিন্তু আমরা তা করি না বন্ধু। এদেশে রাজনীতি আছে, ইসলামের রাজনীতি নাই। ব্যবসা নীতি আছে, ইসলামের ব্যবসা নীতি নাই। বিচার আছে, ইসলামের বিচার নীতি না। অথচ কোরআন বলছে ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিচার ফয়সালা যারা করে না বিধান দিয়া, আল্লাহ পাক বলছে নবী তুমি বলে দাও তারা টাটকা কাফির। কাফের, ফাসিক, জালেম তারা। ঠিক কি না বলেন? কিছু মানে না। নবী শোনায় দাও ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবে না, তা হতে পারে না। ঠিক কি না বলে? ঘুম যদি অর্ধেক হয়, সারাদিন তো আপনার মাথা ঠিক থাকে না। ঘুম যদি অর্ধেক হয়, রাস্তাও চলবেন মাথা টলমল করে, গাড়ি চালাবেন মাথা টলমল করে। অর্ধেক ঘুম যদি হয়, অর্ধেক না হয়, এই দিয়ে রাস্তায় চলা যায় না। ঠিক কিনা বলে? লুঙ্গি পরেছেন অর্ধেক পরেছেন, অর্ধেক খোলা আছে। বলেন তো দেখি, এটা পরে কি রাস্তায় নামা যায় না? প্রিয় ভাইয়েরা, ওযু করেছেন অর্ধেক করেনি, তা দিয়ে তো নফল নামাজ পড়া যায় না। অর্ধেক ওযু মানে কি? 4 ভাগে ওযু ফরজ কয়টা? আপনি 2টা করেছেন, এই দিয়ে কি হবে বলেন? 3টা করলে হবে না, 3.5টা, 4.5। এই যে আপনি 25% করেন নাই, বাকি পার্সেন্ট করেছেন 75%, তার মূল্য কি আছে নাকি? এটা যেমন মূল্য নাই। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব করবেন, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাজনীতির জীবনে যদি কোরআনের রাজনীতি না করে, আগের গুলি করে কোনো লাভ নাই। কোথায় আছে এটা? কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ভাই, এই বাবা, এই কাকা, এই পাঞ্জাবি, এই বাবা বসবো, ওটা কি? ওই ভাই, ঠিক বুঝলাম না কি বললে। এক দুই যা আছে এখানে করে, আইনা ঘরের লোকের একটা বাইরে যেতে দাঁড়ানি, সব ওইখানে করেছে। ঠিক কিনা বলে? এত বছর পরে সুযোগ পেয়েও যদি আপনারা এই কোরআনকে সম্মান না করে, যে আল্লাহ দয়া করে আপনাকে কথা বলার সুযোগ দিয়েছে, সে আল্লাহ কি আবার আপনাকে বিপদে ফেলতে পারে না? পারে না। সম্পদ আল্লাহ দিয়েছেন, যত্ন আপনাকে করতে হবে। সম্পদ আল্লাহ দিয়েছেন, যত্ন যদি আপনি না করেন, এই সম্পদ হারিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? গাছ লাগিয়ে দিয়েছে বাবা, পানি তো আপনাকে দিতে হবে, নাকি গাছ লাগিয়ে দিলে হয়ে যায়? পরিচর্যা করার আগে মুসলমানেরা ফসল বুনে দিলেই ফসল হয় না, পরিচর্যা করার আগে। ঈমান আনলে হয় না, ঈমানের পরিচর্যা করার আগে। ঈমানের পরিচর্যা যদি না করে, ফসলের পরিচর্যা না করলে যেমন আগাছায় ফসল নষ্ট হয়ে যায়, বাড়ির পরিচর্যা না করলে বাড়িটা যেমন ময়লা হয়ে যায়, শরীরের পরিচর্যা না করলে শরীরটা যেমন দুর্গন্ধযুক্ত হয়ে যায়, ঈমানের পরিচর্যা না করলে বন্ধু ঈমানটাও নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব দিয়েছি আমার কোরআন দিয়ে, মা ফাররাতনা ফি কুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যা আমি তোমাদের জন্য নাযিল করিনি। এরপরে যদি তোমরা কোরআন থেকে মুখ ফিরায় নাও, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, যে বান্দারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল
আলামিন দুইটা শাস্তি রেখেছি, একটা দুনিয়া একটা আখিরাতে। দুনিয়ার সাজা হলো আমি তাদেরকে জিল্লতে অপমান দিব। ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, কর্মীরা কথা শুনবে না নেতা, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন তো এমন জামানা আসবে না এসে গেছে? কেউ শান্তিতে নেই প্রিয় ভাইয়ের আমার। একজন মুখে হাত দিয়ে বলতে পারবেন না আপনি শান্তিতে আছেন। হয় ছেলে মেয়ে নিয়ে, নইলে পরিবার নিয়ে, নইলে প্রতিবেশীদেরকে নিয়ে, না হইল রাজনৈতিক ভাবে প্রত্যেক মানুষ বিপদে আছে না নাই? জাতিগত ভাবে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ জাতিগত ভাবে ধ্বংস দিয়ে দিয়েছেন জাতির উপরে। বলে ঠিক কিনা? কখনো টর্নেডো, কখনো হেরিকেন, কখনো আইলা, কখনো নার্গিস, কখনো বা করোনা ভাইরাস, কখনো বা তানার আঘাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, কোরআন বলছে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুই চোখের অন্ধ বানিয়ে তুলবো। লোকেরা বলবে ক্বালা লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। মালিক, কেন অন্ধ করলে? আমাদের তো দুটো চোখ ছিল, দেখতাম। আল্লাহ পাক বলবেন বান্দা, মান কানা ফি হাযিহা ওয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীতে কোরআনের ব্যাপারে যারা অন্ধ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবে। ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। বান্দারে, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মরতে হবে, জীবনের হিসাব দিতে হবে। এই কথা বলেছিল আদম শফিউল্লাহ, বলেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, বলেছিল মুসা কালিমুল্লাহ, বলেছিল ইব্রাহিম, বলেছিল ঈসা রুহুল্লাহ, বলেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছিল আমির হামজা, বলেছিল সাইয়েদ কুতুব, বলেছিল হাসান আল বান্না, বলেছিল অধ্যাপক গোলাম আজম, বলেছিল মতিউর রহমান নিজামী, বলেছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বলেছিল কামারুজ্জামান, বলেছিল নন্দিত মুফাসসির। শোনো না তো শোনো নাই? ইব্রাহিমকে আগুনে ফেলেছো, মুসাকে ঘর থেকে তাড়ানোর ষড়যন্ত্র করেছো, ইয়াহিয়ার কল্লা ফেলে দিয়েছো, জাকারিয়াকে ফেলে দিয়েছো, ঈসাকে তাড়িয়ে দিয়েছো দুনিয়া থেকে, বিশ্বনবীকে ঘর ছাড়া করেছো, মামলার আসামি করেছো, আমির হামজার বুকটা ফেলে কলিজা বের করে খেয়েছো, খোবাই বিনাতিকে ফাঁসি দেওয়ার আগে কান কেটে নিয়েছো, চোখ তুলে নিয়েছো, আঙ্গুল কেটে নিয়েছো, এরপরে সাইয়েদ কুতুবকে ফাঁসির মঞ্চে দিয়ে মেরেছো। দুর্নীতি মুক্ত বাংলা করবা বলে তোমরা চিন্তা করেছিলে, সেই স্বপ্ন পূরণ করে দিয়েছিল মতিউর রহমান নিজামী, তার গলায় ফাঁসি রশি দিয়েছো। আলী হাসান মুজাহিদ বাড়ি থেকে খানা নিয়ে আসতো, তোমাদের জনগণের খানা খাই নাই, রাষ্ট্রের খানা কোনোদিন নষ্ট করে নাই, এমন সোনার মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছো। আব্দুল কাদের মোল্লার মতো মানুষটারে তোমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছো। আল্লামা সাঈদীর মতো মানুষটা কত চোর, কত ডাকাত, কত খুনি, কত লম্পটেরা জেলে যায় আসে, আবার যায় আবার আসে, কিন্তু সোনার মানুষ সেই যে গেল, আর আশা হলো না। ওই যে গেল, আর ফিরে আসলেন না। আসলেন যতক্ষণে, ততক্ষণে তিনি লাশ হয়ে আসলেন। ঠিক কিনা বলে? এই লাশটাকে তোমরা সম্মান দিতে দিলে না, জানাজায় বাধা দিলাম, ঢাকার রাজপথে তার জানাজা হতে দিল না। জানাজা আগত মুসল্লিদের উপরে অত্যাচার করে, বুলেটের আঘাত করে, কার হাত ভেঙে দিয়েছো, কার পা ভেঙে দিয়েছো, কার চোখ নষ্ট করে দিয়েছো। অবশেষে গ্রামের বাড়িতে জানাজা হলো, সেই জানাজাও ভালো করে করতে দিল না। জানাজা থেকে লোকেরা পিটছিল, গুন্ডা বাহিনী দিয়ে পিটিয়েছো। আল্লাহ পাক বলেন, আমার গোলামদের জানাজা তোরা হতে দিস নাই, তোদের জানাজাও জমিনে হবে না। এই তো ঝিনাইদহ এমপি আনোয়ারুল আজিম, তার
সে নিজে আছে পরে। প্রিয় ভাইরা আমার, সেই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারতের মাটিতে নিয়ে গেলে প্রেমের ফান্দা আটকিয়ে দুনিয়ার সবথেকে জঘন্য কাজ বিচার করতে করতে মদের আড্ডায় ফেলে বন্ধুরা তারা টুকরো টুকরো করেছে, পলিথিনের ভিতরে গোস্ত ভরে ভারতের অলিতে গলিতে ছিটায় দিয়েছে। এত বড় নেতা শরীরের রক্তগুলি, চামড়াগুলি, গোস্তগুলি কুত্তা শিয়ালে খেয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তার মেয়ে কাঁদলো, বাবার লাশ চাই না, এক টুকরো গোস্ত দাও, সামনে রেখে জানাজা করবো। মেয়ে হিসাবে বাবার জন্য তুমি কাঁদতেই পারো। দুনিয়ার বাবা যতই খারাপ হোক, ছেলে মেয়েদের কাছে খারাপ হয় না, ঠিক কিনা বল? বাবার জন্য তোমার কান্না যৌক্তিক ছিল, কিন্তু তোমার কাছে আমাদের প্রশ্ন, মেয়ে তোমার বাবা কদিন আগে ক্ষমতার দাপটে প্রতিবেশী এলাকায় ঘুম হতে দেয় না, কত মানুষকে ধরে পিটিয়েছে। 17 বছরের ছেলেটারে ধরে এনেছিল, মা 300 লোক বংশের লোক নিয়ে হাজির হয়ে বলেছে, না আজিম ছেলেটারে ছেড়ে দে বাবা, এখন থেকে আমরা সবাই আওয়ামী লীগ করবো। তোর বাবা হুমকি দিয়ে বললো, তোর আওয়ামী লীগের দরকার নাই, ছেলের পাবি না। পিটায় পিটায় হত্যা করে চোখ দুটো তুলে নিয়ে বিনা চোখের সন্তান মায়ের কাছে ফিরাই দিল। মা দুনিয়ার কারো কাছে বলতে পারে না, কারণ যেই জালিম সন্তানের চোখ তুলে নিয়েছে, সেই জালিম মাকেও চোখ তুলে নিতে পারে, ঠিক কিনা বলেন? নীরবে কেঁদে আঁচল তুলে মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার কোন শক্তি যদি নাও পারে, তোমার শক্তি তো আছে, আন্না কুওয়াতা লিল্লাহি জামিয়া। তোমার কোরআন থেকে জেনেছি সকল শক্তির আধার তুমি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক তুমি আল্লাহ। বিচারটা তুমি করো। একজন মা যখন কান্না করে দোয়া করে, ওই মায়ের কান্না, সে মা হিন্দু হতে পারে, সে মা খ্রিস্টান হতে পারে, সে মা মুসলিম হতে পারে। মা তোমার মুসলিম মায়ের পেটে সন্তান থাকলে যেমন কষ্ট হয়, হিন্দু মায়ের পেটেও সন্তানের সমান কষ্ট আছে না নাই? মায়ের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা গল্প সেদিন দেখলাম, সমুদ্রের কিনারে এক পাখি বসবাস করে। সেই ছোট্ট পাখি বাসার ভিতরে 2টা ডিম পেয়েছে। পরন্ত বিকালে এসে দেখে তার বাসায় ডিম নাই। কে দিল ডিম, কোথায় গেল? পাখির মনে মনে সন্দেহ হলো, সাগরের ঢেউ এসে বোধহয় ডিম দুটো নিয়ে গেছে। পাখি সাগরের কাছে দাঁড়িয়ে বলল, সাগর দেখ, তোর অনেক ক্ষমতা, অনেক শক্তি, আমি ছোট্ট পাখি, আমার 2টো ডিম নিয়ে তুই কি করবি? দয়া করে আমার ডিম দুটো ফিরাই দে। সাগর বলল, দেখ, তোর মতো পাখির কাছে আমার মাথা নত করা লাগবে নাকি, পারলে নিয়ে যা। পাখি বলল, দেখ, ডিম যদি তুই না দিস, তোর পানি শুকিয়ে আমি মরুভূমি বানায় দেব। এই কথা শুনে সাগরের হাসি, পাবে না, পাবে না। একটা পাখি সমুদ্র তো শুকিয়ে দেওয়া দূরের কথা, ছোট্ট একটা জলাশয় শুকিয়ে দিতে পারে না, ঠিক কিনা বলে? পাখি কথা শুনে দূর থেকে আসে, সমুদ্রে ঠোঁট দিয়ে পানিটুকু দূর অজানায় ফেলে আসে। 1 বার 2 বার 5 বার 7 বার যখন হয়েছে, সমুদ্র ভয় পেয়ে ঢেউ তুলে ডিম দুটো তার বাসায় ফিরিয়ে দিয়েছে। ওইখানে দাঁড়িয়েছিল এক পুরনো গাছ, বট গাছ। সে বললো, দেখ সমুদ্র, আমি তোদের এই তামসা দেখছিলাম অনেক দিন ধরে, তোর এত শক্তি, এত ক্ষমতা, তুই পাহাড় ঘুরিয়ে বুকের মধ্যে নিয়ে কত মানুষকে ঘর ছাড়া করলি, আরে পাখির কাছে হার মানলি। সমুদ্র বলল, দেখ, আমি পাখির কাছে হার মানিনি, আমি হার মেনে গেছি এক মায়ের কাছে। আল্লাহু আকবার। এক মা তার সন্তানের জন্য আত্মনাদ চিৎকার করছে। ওই মা পাখির রব। আল্লাহ যদি এই পাখির আত্মনাদ শুনে, আমার মতো সমুদ্রকে শুকিয়ে দিতে মালিকের 5টা সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা বলেন? একটা মায়ের আত্মচিৎকার যদি সমুদ্র ভয় পায়, পাহাড় ভয় পায়, তোমরা পাহাড়ের থেকেও কঠিন হয়েছিলে, সমুদ্রের থেকেও ভয়াবহ হয়েছিলে, বাঘের চাইতে জঘন্য হয়েছিলে, 1000 মায়ের কান্না তোমাদের ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কত হাফেজে কোরআন, কত আলেমের মা
কত কর্তানশীল নারী রাতের পর রাত কেঁদে তোমাদের জন্য দোয়া করেছে, বদদোয়া করেছে, ঠিক কিনা বলে? ফিরআউনকে তো আপনারা লোহিত সাগরে ডুবতে দেখেছেন। আমি লোহিত সাগরের পানি দেখি না, আমি দেখি ৮০,০০০ বনি ইসরায়েলের মায়ের কোলে অবশ সন্তান হত্যা করে সে যে রক্ত ঝরিয়েছিল, সেই রক্ত এক হয়ে সাগরে পরিণত হয়ে ফিরআউনকে ধ্বংস করেছে, ঠিক কিনা? রে ভাইরা, সোনামণি যুবকেরা, স্বাধীন দেশে কি করে ইসলাম ঠেকানো যায়? এই দেশে নারায়ে তাকবীর বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র, আলেমের মুখে তালা দিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র। আজকের নয়, ২০০৬ সাল ২৮ অক্টোবর এই ডাইনি সারা দেশে ঘোষণা করে লঘি বৈঠা নিয়ে তার গোন্ডা বাহিনীদেরকে ঢাকায় হাজির করেছিল। আপনাদের এখান থেকেও লঘি বৈঠাধারীরা ঢাকায় গিয়েছিল, ঠিক নয়? ঠান্ডা মাথায় তাণ্ডব চালিয়ে নিরহ নিরস্ত মানুষকে পিটিয়ে যে মানুষ বাঁচার আপত্তি করছে, পড়ে গেছে, দাঁড়াতে চায়, হায়নার মতো পিটিয়েছে, চারজন চার হাত পা ধরে আছে, ওরা সমানে পিটাচ্ছে। মরে গেছে আল্লাহর গোলাম, সেই মরা মানুষের উপরে এসে লঘি দিয়ে গুতিয়ে গুতিয়ে তাদের দাঁত ভাঙার চেষ্টা করেছে, ঠিক কিনা? কয় সাল? এখন কত সাল? মধ্যখানে কত? 18 বছর। এই 18 বছরের ব্যবধানে বাংলাদেশে নারায়ে তাকবীর আছে, আলেমরা কথা বলতে পারে, মসজিদে আযান হয়, দিন প্রতিষ্ঠার আন্দোলন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু লঘি বৈঠার মহারানী বাংলার জমিন থেকে পালিয়ে গেছে, বলে ঠিক কিনা? কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক না? তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না, লঘি বৈঠা ভেঙে গেছে, খবর তো রাখো না, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক না? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরুষ হলো আনা, বুবু গো, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। পদ্মা নদীও আছে, পদ্মা সেতু আছে, ডক্টর ইউনূসও আছে, যিনি তাকে টুস করে ফেলে দিবেন তিনি বাংলায় নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? এই মহিলা জন্ম মিথ্যা, জীবন মিথ্যা, সব মিথ্যা, মিথ্যা মিথ্যা, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত সব মিথ্যা, ঠিক কিনা বলে? বলেছিল ক্ষমতা আসতে বাবার প্রতিশোধ নেব না, নিয়েছে না নাই? ওর খবর পট্টিওয়ালা হাসিনা দেখেছে মুসলমানেরা, বাবার হত্যার খুনের বিচার করতে গিয়া আপনাদের পাশের জেলা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, হাট বোয়ালি, বজরুল হুদা ফাঁসি রশি থেকে নামিয়ে বুকের উপরে পা দিয়ে ছুরি দিয়ে জবাই কেটে দিয়ে ডাইনি হাসিনাকে জাতি চিন্তনা বলেন, ঠিক কিনা? এতিমের মাথায় হাত বুলিয়ে কান্নারত হাসিনাকে জাতি চিন্ত, আয়না ঘরে বন্দি রেখে অসংখ্য মানুষকে এতিম বানিয়ে দেওয়ার মহারানীকে জাতি চিন্তনা, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, সোনার দেশের সোনার ভাইরা, বলেছিল প্রতিশোধ নেব না, নিয়েছে না নাই? নাই। বলেছিল ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কোন আইন করবো না, নারী নীতি আইন করে কোরআনের আইনের বিরুদ্ধে আইন করেছে না করে নাই?
এই মহিলা বলেছিল ঘরে ঘরে চাকরি দেব, পেয়েছেন তো সবাই? এ বলেছিল 10 টাকার চাল খাওয়াবো, খেয়েছেন তো সবাই? এ বলেছিল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলেছে। সেদিন একজন বলছে আবু জেহেলের সনদের থেকে ভালো ছিল, ঠিক কিনা বল? প্রিয় ভাইরা আমার, ঘরে ঘরে চাকরি তো দিল না, বরং ঘরে ঘরে দিয়েছে মামলা, ঠিক কিনা বলেন? একা ঘরে 30, 40, 50, 100 পর্যন্ত মামলা দিয়েছে। আমার সামনে ডানে বামে পিছনে অসংখ্য মানুষ আছে যারা মামলার কারণে 15টা বছর আপনাদের বাড়ি পর হয়ে গেছে, আর ওই আদালতের ভবন জেলের বারান্দা আপনাদের নিকট হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই তো কদিন আগেই সন্ধ্যা যখন লাগতো, সন্ধ্যা যখন লাগতো পশু পক্ষী বাড়িতে আসতো, ভেড়া দুম্বা ছাগলগুলি ঘরে আসতো, পাখিরাও ঘরে আসতো। সারাদিন আলেমরা থাকতেন আপনাদের কাছে। সন্ধ্যা লাগলে আলেমদেরকে ঘর ছেড়ে বন বাজারে জঙ্গলে কাটাতে হতো, বলেন ঠিক কিনা? এ কত বড় মিথ্যাবাদী! সব সময় হাসে, সব সময়, অথচ যখন জিজ্ঞেস করা হয় আপনি কে, তিনি হচ্ছেন আমি হাসি না, ঠিক না? হাসে, সে বলছিল হাসি না পালাই না, আছে না গেছে, সত্য না মিথ্যা? আবার বলছে চট করে চলে আসবো, 3 মাস হয়ে গেল বউ আসে না, সত্য না মিথ্যা? এটাও মিথ্যা। বলছি চট করে আসবো, এটাও। কোরআন বলছে ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, মিথ্যা আরোপকারীদের ধ্বংস সুনিশ্চিত। ফাকুলনা জাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। যাও এই জাতির কাছে, ভগবান আব্দুল মালিক, ভগবান মুফাজ্জল হোসেন আলী, ভগবানের আমির, যাও এই জাতির কাছে। ছিল তাদের অনেক ক্ষমতা, ছিল তাদের দাপট, আমার বিধান অস্বীকার করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। তোমাদের পূর্বে কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, জনপদের পর জনপদ আমি উল্টায় দিয়েছি। হাতে যদি সময় থাকে দেখো মিথ্যাবাদীদের সাথে তোমার রব কি আচরণ করেছে, বলেন ঠিক কিনা? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ক্ষমতার পরিবর্তন করি আমি, কালের পরিবর্তন করি আমি, যুগের চাকা আমি ঘোরাই। এই কারণে ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আমি যুগ বদল করে আমি সাচ্চা মুমিনদেরকে বাছাই করি, কাফেরদেরকে আমি ধ্বংস করে দেই। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আপনারা হাতের নখ কাটেন, কাটেন? কখন? নখ তো উপকারী। মশাই কামড়ালে একটু চুলকানি লাগে, পিঁপড়েকে কামড়ালে একটু চুলকানি দেওয়া লাগে, লাগে না? লাগে না? দারুণ উপকারী এই নখ। কিন্তু এটা কেটে ফেলি কখন বন্ধু? আমার এক বন্ধু আমাকে বলছে, বন্ধু ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিলেন। আমরা ভাইজান যে আঙ্গুল দিয়ে আমার শরীর চুলকাতে ভালো লাগতো, এখন সেই নখ এমন বড় হয়ে গেছে, এখন শরীর চুলকানোর মধ্যে সে চামড়া তুলে ফেলে। হয় না? নখ বড় হলে চামড়া উঠে যায়। নখ এমন বড় হয়েছে, চামড়া তুলে দিচ্ছে, রক্ত বের করে দিচ্ছে। আমার আর সহ্য হয় না বন্ধু। রাত পোহাবার আগে আমি ব্লেড এনে এসে নখকে কেটে আলাদা করে দিই। যে ছাত্রলীগ ছিল মানবতার সংগঠন, যে ছাত্রলীগ ছিল ভাষা আন্দোলনের সামনে, যেই ছাত্রলীগ ছিল দেশ স্বাধীনের আন্দোলনে ভূমিকা দিয়েছিল, ওই ছাত্রলীগ যখন মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল দিয়ে আবার ভোর হয়ে গেল,
ওই ছাত্রলীগ যখন মানুষ মরার ভাত হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়কে ধর্ষণের আখড়া বানিয়ে দিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পালন করলো, তরুণ ছাত্রদের উপরে তারা হায়নার উপরে পিটালো। আল্লাহ দয়া করে এই ছাত্র ইতিহাসের ঐতিহ্য ছাত্র সংগঠনকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আমার ভাই মুফাজ্জল বলে গেছে, এখন ছেলেরা মাথায় স্বাধীনতার পতাকা বেঁধে ডাক দিয়ে দিয়ে বলছে, বলবো নাকি? কোথায় আমেলে, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক আছে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয় বলো না। আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? দেখেন, আল্লাহ নাই সব লোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, আজকে বাংলাদেশে ডাক উঠেছে আল্লাহ চাই সব লোকে শাসন চাই, কি হবে তাহলে? কোরআন বলছে, ওয়ালা আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ তাকওয়ার নীতি অবলম্বন করে যদি ঈমান এর উপরে ভিত্তি করে চলতো, আমি আল্লাহ পাক আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। পড়েন আলহামদুলিল্লাহ। বরকত কি জিনিস? বিশ্বনবীর কাছে এক পেয়ালা দুধ শত শত মানুষকে পান করিয়েছেন, ক্ষুধাও মিটে গেছে, দুধও ফুরায় যায় না, এর নাম বরকত। খাল খনন চলছে, বিশ্বনবীর সাহাবী যাবে, নবীকে দাওয়াত করেছেন, নবীজি আরো শ্রমিকদেরকে দাওয়াত করে নিয়ে গেলেন। কোদালের কাজ যারা করে তাদের ক্ষুধা কম না বেশি? কোদাল কোপা শ্রমিকের ক্ষুধা বেশি। আজকে জাবেরের ঘরে যারা এসেছে সব কোদাল কোপা শ্রমিক। আধা কেজি আটার গোস্ত, রুটি, ছোট্ট একটা ছাগলের গোস্ত দিয়া শত শত সাহাবীরা পেট পূর্ণ করে খেয়েছে। সবার পেটও ভরে গেল, পাতিলের রান্না যা ছিল থেকে গেল। বলেন মারহাবা। এই নম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন তুমি তো তোমার সৃষ্টি জীবকে সারাটা জীবন খাওয়াও, আমাকে তুমি অনুমতি দাও, আমি তোমার সৃষ্টি জীবকে কিছুদিন খাওয়াবো। এবার এই কি হলো? দোয়া করে দেবো নাকি? জি, খুব কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, ছাত্ররা এত আন্দোলন করে শিকড় উঠিয়ে দিয়েছে। আপনারা কি পারবেন কোরআনের জন্য? আপনার পাশ থেকে যে ভাই উঠে যাবে এখন, তাকে ধরতে পারবেন তো? পারবেন? লড়াই হলে হোক, মারামারি হলে হোক, কোরআনের জন্য হবে, ঠিক কিনা বলেন? পরিবেশ নষ্ট করব না, পরিবেশ নষ্ট করতে দেব না। রাজি আছেন তো? এখন স্বেচ্ছায় উঠবেন কারা কারা, একটু হাত তুলবেন। না, আমি 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 রিয়ালি বলছি, যদি খুব কষ্ট হয় তাহলে আমি আপনাদের ছুটি দিচ্ছি, আমি ছুটি দিচ্ছি, আপনি এখন যেতে পারেন। কে যাবেন একটু হাত তোলেন তো। আমি বলার পরেও যদি না যান আর চুপটি মেরে যদি উঠেন একক সিদ্ধান্তে, আপনাকে কিন্তু ধরা হবে, ঠিক না বলেন?
আপনি ছুটি দেওয়ার পরও গেলেন না, আবার বিনা ছুটিতে যাবেন, তাহলে ছাড়া হয়? ছাড়া হবে? আশপাশে যেটা বলতে করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আপনার ভাববেন যে ধরে বেঁধে হজর ফজর পর্যন্ত ওয়াজ করবো না, সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম এক মাস অন্তত অনুমতি দাও। আল্লাহ পাক বলেন না, সুলাইমান তাআলা বলেন এক সপ্তাহ দাও। আল্লাহ বলে তাও না, একদিন বলে তাও না। নবী সুলাইমান আল্লাহ দয়া করে তুমি আমাকে এক বেলা খাবারের অনুমতি দাও। আল্লাহ পরীক্ষামূলক ভাবে বললেন ঠিক আছে, তুমি চেষ্টা করো। একদিকে নবী, একদিকে রাজা। নবী যেন তেন নবী নয়, নবীর ঘরে নবী, রাজার ঘরে রাজা। বাবাও ছিলেন রাজা, তিনিও রাজা, বাবাও ছিলেন নবী, তিনিও নবী। তিনি এমন এক নবী, জিনেরা তার কথা শুনে, বাতাস তার কথা শুনে, পশু পক্ষী পর্যন্ত তার কথা শুনে পড়ে মারহাবা। এত বড় রাজা খাদ্য তৈরি করলেন, ভান্ডার তৈরি হলো। সমুদ্রের মাছ এসে বলল সুলাইমান বড্ড ক্ষুধা পেয়েছে, খাবার দাও। তিনি বললেন যে খাবার খেয়ে নাও। সেই মাছ এসে সুলাইমান আলাইহিস সালামের এতদিনের সাধনা করা খাবার এক লোকমায় খেয়ে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন কি হতে কি হয়ে গেল? তার মানে রব্বুল আলামিন পরীক্ষামূলকভাবে বরকত তুলে নিয়েছিলেন। বরকত ছিল না বলে এত আয়োজন, খানা দিয়ে একটা মাছের পেট ভরাইতে পারে নাই, বলে ঠিক কিনা? বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ কায়েম করলেন। মদিনা রাষ্ট্র तमाम পৃথিবীতে মডেল হয়ে গেল। এই রাষ্ট্র আবু বকরের হাতে ছিল, ওমরের হাতে ছিল, আলীর হাতে ছিল, ওসমানের হাতে ছিল। খোলাফায়ের স্বর্ণযুগে চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, হানাহানি মারামারি নাই, ভিক্ষা করার মানুষ নাই, যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, বলেন আলহামদুলিল্লাহ। কিসের কারণে? কোরআনের সমাজ কায়েম হলো। কিসের কারণে? কোরআনের সমাজ কায়েম করার কারণে। বাংলাদেশে যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, বাংলাদেশের সংবিধান যদি আল্লাহর কোরআনের সংবিধান হয়, বিশ্বাস করেন মুসলমান, এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, ব্যভিচার থাকবে না, সব বন্ধ হয়ে ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটা পৃথিবী দিবেন কে? এজন্য কিসের দরকার? আল্লাহর আইন, সৎলোকে শাসনের দরকার। আর এই কাজটা করলে আমাদের দুশ্মন হবে না? হবে না? যে যত ভালো কাজ করবে দুশ্মন তত হবে। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, প্রত্যেক নবীদের বিরুদ্ধে আমি শত্রুকে জন্ম দিয়েছিলাম। নবীদের শত্রু ছিল, আমাদের থাকবে না? থাকবে। আল্লাহ পাক বলছেন শোনো, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারাল যালিমিনা ফিহা জিসিয়া। ঈমানে যদি তাকওয়া নীতি অবলম্বন করে বান্দা আমার হয়ে যাও, তোমাদেরকে আমি বাঁচাই নেব। আর তোমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের জালে আমি আল্লাহ তাদেরকে আটকায়া মারবো। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে মুছে ফেলতে, কি চাই নাই? চাই নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আছে না মুছে গেছে? কথা বলেন, ইব্রাহিম আছে না মুছে গেছে? নমরুদ আছে না গেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন জায়গায় সেট করলেন, প্রত্যেক নামাজ হোক সে ফরজ, সুন্নাত, নফল, তাহাজ্জুদ, এমন কি জানাজার নামাজ আছে যেখানে নবী ইব্রাহিমের নাম আছে সেইখানে, বলেন আলহামদুলিল্লাহ। নমরুদ আছে নাকি? হাজার হাজার বছর পরে আমাদের কপাল বলে এক নমরুদের সাথে আমাদের দেখা হলো। দেখছেন না নমরুদ? কি নাম? হাসিনা না, আপনার ছেলে সজীবদের জন্য। হাসিনা বলছে না যে বিদেশি মেহমান তারা বলছিল একটা নমরুদ পয়দা হবে, তোমার ঘরে তো নমরুদ তৈরি হয়েছে, ঠিক না? বলে হাজার হাজার পরে এক নমরুদকে আমরা পেয়েছি, ঠিক না? বলে ওই নমরুদকে আল্লাহ যেমন জুতা পিটা করে বিদায় করে দিয়েছেন, তাদের নমরুদদেরকে আল্লাহ জুতা পিটা করে বিদায় করে দিয়েছেন, ঠিক না? বলে
বাংলাদেশে আমরা বহু দেখেছি কোরআনের মাহফিলে বাধা দিতে এসে বড় বড় নেতারা জুতা খেয়েছে, খাই নাই। আমাদের রক্ত ঝরেছে, ওই নিয়ে আমাদের দুঃখ নাই, কারণ ছোট ছেলে হাঁটতে গেলে পড়বে, এটাই স্বাভাবিক। দিনের পথে চলতে গেলে মায়ের খাইতে হয়, এটাই সম্ভব। এই জন্য আমাদের অপমান নাই, কিন্তু এই কাজে বাধা দিতে এসে তোমাদের মতো নেতারা জুতা খেয়েছ। ছি ছি ছি, লজ্জা থাকলে দ্বিতীয়বার কোরআনের মাহফিলে বাধা দিতে হতো না, ঠিক কিনা বলো? ওরা মনে করেছিল জুতা না জুতা লেগেছে, ঝেড়ে ফেলে দেব, ভোট ডাকাতি করে আবার এমপি হয়ে যাবো। আরে ভাই, জুতা শুধু পায়ের তলায় মানায়, একটু উপরে উঠলে আর মানায়, ঠিক না বলো? জুতা যদি স্বর্ণের হয় ওটা পায়ে থাকবে না মাথায়? স্বর্ণের জুতা হলে ওটা মাথায় দেওয়া যায় না, এটা পায়ে দিতে হয়, ঠিক না? দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ে যে মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। স্যান্ডেল জুতা যতই দামি মাথার উপর উঠে না, কখনো যদি মাথায় উঠে সমান তাতে থাকে না। ধনী গরিব যেই বাজে হোক, ধনী গরিব যেই বাজে হোক, গায়ে পড়লে যায় তার মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান, ঠিক বলে? রাজা বাদশাহ যেই বাজে হোক, সবাই তো আল্লাহর দান, ঈমান আমল না আনিলে ঠিকানা তার জাহান্নাম। এমপি মন্ত্রী যেই বাজে হোক, সবাই তো আল্লাহর দান, আলেম ওলামাকে কষ্ট দিলে ঠিকানা তোর জাহান্নাম। আখিরাতে নাজাত পেতে, কিয়ামতে নাজাত পেতে, বাঁচাও যে তোমার ঈমান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। ঠিক না? নমরুদকে আল্লাহ জুতা পেটা করে বিদায় করলেন। মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, ফেরাউন বাধার বিন্ধ্যাচল তৈরি করল। রাতের বেলায় ধাওয়া করেছে, মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরা জীবন বাঁচানোর জন্য রাতে রওনা দিয়েছে। সারা রাত চলতে চলতে নবী মুসা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে গেছে। ফেরাউনের শক্তিশালী বাহিনী পিছন দিক থেকে হাজির হয়ে গেছে, সামনে সাগর, পিছনে শত্রু বাহিনী। মুসার সঙ্গীরা মনে করছিল আমরা ধরা পড়ে গেলাম, আর ফেরাউনের চোখে মুখে স্বপ্ন, ফেরাউন তো ধরা পড়ে, মুসা তো ধরা পড়ে গেছে, আজকেই মুসাকে শেষ করে আজীবন ক্ষমতায় থাকবো আমি, আর কোনদিন আমার ক্ষমতা নিয়ে কেউ কথা বলবে না। হেফাজত শেষ, বিএনপিও নাই, জামাত ইসলাম ছাঁটিয়ে দিয়েছি, ঠিক না? আর ভোট লাগবে না, ভোট চুরিও করা লাগবে না, খালি কাগজটা শো করে নেব, নবায়ন করে নেব, চলবে অনন্তকাল, ঠিক কিনা বলে? 41-40 ছিল না, চলবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেছিলেন, আসলাম শিবির আদম আহম, অহংকার করিস না, বাড়াবাড়ি করিস না, অহংকারীকে তোর মালিক পছন্দ করে না। অহংকারীরা বলছে কখন আন্দোলন হবে, রোজার পরে না ঈদের পরে, এই বছর না ওই বছর, দেখতে দেখতে 15 বছর, 12 বছর, কি কথা বলে গিয়েছিল বোধহয় ইসরায়েলের তালিকা থেকে তাদের নাম উঠে গেছে। বিগত দিনে আমরা বলেছিলাম তালিকা তোমরা করছো করো, খাতাপত্র শেষ হয়ে যাবে না। যেই দোকান থেকে কাগজ নিয়ে তোমরা তালিকা করছো, যেই দোকানের কলম নিয়ে তালিকা তৈরি করছো, দিন আসবে আমরা ওই দোকান থেকে কাগজ কলম করে তোমাদের তালিকা করবো, বলে ঠিক কিনা? এখন তালিকা করার সময় এসেছে না আসে নাই? তালিকা আমাদেরকে করা লাগবে না, একচল আর একচলকে ছিনাই দেবে, ঠিক কিনা বলে? আনিসুল হক পালিয়ে যাচ্ছিল, এক চোর আর এক চোরের সাথে বন্ধুত্বানি করেছে,
আল্লাহ পাক বলছিলেন তাকুল্লাহ কুমা সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। এবার আল্লাহর কথা শুনলো না, সত্যবাদীদেরকে বন্ধু বানালো না, চোর চোরকে বন্ধু বানালো, ঠিক কিনা বলে? এই দুই চোরে কত মিতালি কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালাবার সময় দুই চোর একসাথে পালিয়ে যাচ্ছিল। কোস্টগার্ড যখন আমি শুরুকে ধরেছে, আরে ওটা তোরে ধরেছে, তুই যা, তোর বন্ধু অন্তত থাকুক। তো মামলাটা না দেখা দেখি করবে, তা না করে বিপদে পড়ে বলছে আমাকে শুধু ধরছো, আর সালমানকে নিবা না। অথচ এই দিনের জন্য, এই দেশে আল্লাহর ভালোবাসার জন্য যারা বন্ধ করেছিল, ঠাকুর গায়ের দেলোয়ারকে নিয়ে 56 দিন ইমাম নিয়ে পিটিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙেছে। বল নিজামি কোথায়? বল মুজাহিদ কোথায়? বল সাইদি কোথায়? ওরা মার খেয়ে খেয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, নখ তুলে নিয়েছে, নিজে বিপদে পড়েছে, নেতাকে বিপদে ফেলবে না বলে মুখ খুলে নাই, খুলে নাই। এই জন্য সেদিনের কাহিনী আলী বলছিল, নবী আপনি চলে যান, আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে যাবো বিছানায়, ওরা আমাকে হত্যা করবে, আমার মতো হাজার আলী শহীদ হয়ে যাবে, খুন হয়ে যাবে, বিনিময়ে নবী আপনি বেঁচে থাকবেন, ইসলাম বেঁচে থাকবে, বলেন ঠিক কিনা? সেই সাহাবীদের চেতনাকে লালন করে ইসলামের ছাত্র শিবির 15 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা এখনো ভালো করে সিদ্ধান্ত নেওয়ার সময় তার আসেনি, গ্রেন্তার হয়। অথচ মাসের পর মাস পেটানি খেয়েছে, একবার মুখ খুলেও বলেনি তার নেতা কোথায় আছে, বলে ঠিকই না। অথচ তোমরা একটু বিপদে পড়েছো, এক বিপদে আরেকজনকে দেখাই দিচ্ছ, ঠিকই না বলে? পুলিশের কনস্টেবল বলছে এটা আমার দোষ না, এটা দারোগা আমাকে বলেছে। দারোগা বলছে আমি না, আমার ওসি সাহেব বলেছে। ওসি সাহেব বলছে আমি না, আমার এসপি সাহেব বলেছে। এসপি বলছে আমি না, আমার ডিআইজি সাহেব বলেছে। ডিআইজি বলছে আমি না, আমার আইজি সাহেব আমাকে বলেছে। আইজি বলছে আমি না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমি না, ও বলেছে। ঠিক কিনা বলে? দুনিয়ায় একজন আর একজনকে চিড়াই দিচ্ছে, ঠিক না? কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কারো ঘরে চাবো না, এই গোলাম তোরই চাপ তোকেই দিতে হবে, ঠিক না? কার জন্য কি করেছিস? দুনিয়ায় কনস্টেবলের দায় দারোগা নেয় না, দারোগার দায়ভার ওসি নিতে চাই না, ওসির দায়ভার এসপি নিতে চায় না, এসপির দায়ভার ডিআইজি দিতে চাই না, ডিআইজির দায়ভার আইজি নিতে চাই না, আইজির দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রী নিতে চাই না, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়ভার প্রধানমন্ত্রী নিতে রাজি নয়, ঠিক কিনা বলে? সামনে সমুদ্র, পিছনে শত্রু বাহিনী, ধরা পড়ে যাবে। আর ফেরাউনের চোখের স্বপ্ন মূসাকে শেষ করে দিয়েছি, আর আমার সামনে কোন প্রতিদ্বন্দ্বী নাই। হঠাৎ করে আল্লাহ পাক বলে মূসারে ভয় পাচ্ছ কেন? তোমার হাতে আমি দিয়েছি কুদরতের লাঠি, সমুদ্রে একটু মারো, কি হয় দেখো। আস্তে করে সমুদ্রের গায়ে বাড়ি দিয়েছে, 12টা রাস্তা আল্লাহ পাক মুমিনের জন্য খুলে দিয়েছে। একবার জোরে বলা আলহামদুলিল্লাহ। সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারা যালিমিনা ফিহা জিসিয়া। মুমিনদেরকে বাছাই করে নেই, বাঁচিয়ে নেই, কাফেরদেরকে আমি ডুবাইয়া মারি। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চলে গেলেন। ফেরাউন তাকে দেখলো, এই তো মুসা চলে যাচ্ছে, ধর। আরে বাবা ধরবি তো ধর, নিজের রাস্তা তৈরি করে না, ওটা তো মুসার রাস্তা, ঠিক কিনা বলে? লুকাতে যদি চাও মসজিদে কেন, মসজিদ তো মোল্লাদের, ঠিক কিনা বলে? পারলে যাও মন্দিরে যাও, ঠিক কিনা বলে? এটা তো মুসলমানদের রাস্তা। প্রিয় ভাইরা আমার, ফেরাউন ভুল করে মুসার রাস্তায় নেমেছে। আল্লাহ পাক একটু নাড়া দিয়ে দিয়েছেন, একটু নাড়া দেওয়াতে সমুদ্রের পানি মিলে গেছে। হাজার হাজার ফিট পানির তলায় পড়ে ফেরাউনের গোষ্ঠী শেষ হয়ে গেছে। সরে বলে মারহাবা। প্রিয় ভাইরা আমার, আব্রাহা এসেছিল কাবা ভাঙতে। এমন রণকৌশল, এমন শক্তিশালী বাহিনী, হস্তি বাহিনী নিয়ে এসেছে।
আব্দুল মুত্তালিব সাধারণ পরিবেশ দেখে তিনি মনোবল হারিয়ে ফেললেন, এদের সাথে যুদ্ধ করা যাবে না। আস্তে করে কাবার চাবিটা কাবার দরজার সামনে ফেলে দিয়ে বললেন, মালিক তোমার ঘর তুমি রক্ষা করো, আমার ক্ষমতা নেই। আব্রাহা চিন্তা করেছিল কাবা ঘর ভেঙে দেওয়ার সময় ব্যবধান মাত্র, কারণ বাধা তো দিবার কেউ নাই। 24 সালে নির্বাচন হয়ে গেছে বন্ধু, ওই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল নাকি? তার আগে নির্বাচনের চাচাই সাথ সবাই চলে আসলো, চাচাই সাথ যাবো না করে শেষ পর্যন্ত চলে গেল। জিজ্ঞেস করা হলো, আপনি না গেলে তো সরকারি গঠন হতো না। তিনি বলেন, আমার সামনে কোনো উপায় ছিল না। আপনি চলে গেছেন দুনিয়া থেকে, আপনাকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আপনার সামনে যেমন উপায় ছিল না, উপায় তো ছিল না নিজামের সামনে, উপায় ছিল না মুজাহিদের সামনে, উপায় ছিল না আব্দুল কাদের মোল্লার সামনে, উপায় ছিল না সাইদের সামনে। বাতিলের কাছে তারা জীবন দিয়েছে, মাথা ব্যথা করেন। বলেন ঠিক কিনা? ফাঁসি রশি মেনে নিয়েছেন, মন্ত্রিত্ব মানেন নাই, জীবন কাটিয়ে দিয়েছেন। বাতিলের দেওয়া ফুলের মালা গ্রহণ করেন নাই, কারণ এই ফুলের মালা নয়, মালার ভিতরে রশি আছে না নাই? ফুলের মালার ভিতরে সুতা থাকে না থাকে না? সকালবেলায় যে মালা তোমার গলায়, বন্ধু দিন শেষে ফুলগুলি শুকায়া ধরে যাবে, তোমার গলায় রশি ঝুলতে থাকবে। সময়ের কাজ সময় যদি না করো, যে মালা জাতি সকালবেলায় পরিয়েছিল, বিকাল বেলায় সেই রশি ধরে টান মারবে। বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আব্রাহা চিন্তা করলো কাবা ঘর ভেঙে দেওয়ার সময়ের ব্যাপার উল্টো। হঠাৎ করে মাথার উপরে পাখি উড়াউড়ি শুরু করেছে। এই যে পোকাগুলি উড়ে হাজার হাজার, তার সঙ্গে আমি এখানে কথা বলছি, একটা পোকা আল্লাহ না করুক, একটা পোকা যদি আমার কণ্ঠের মধ্যে চলে আসে, আমি ইকরামের জবান বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? দুনিয়ার কাউরে পরোয়া করে না, শুধু রবের অর্ডার পালন করে। ঠিক কিনা বলে? মাথার উপরে পাখি, জানেন না খেয়ালি করে না পাখি কি কাজে এসেছে। পাখি উড়ে হঠাৎ করে আস্তে করে পাখির মুখ থেকে কি যেন ঝরে পড়ে, যার গায়ে আগে লাগতে দেরি, মিয়ার মরতে দেরি হয় না। পরে মারা হাওয়া طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। দলে দলে পাখি পাঠালেন, আর বৃষ্টির মতো পাথর নাজিল করে তাদেরকে চিবানো ঘাসে পরিণত করে দিলেন। একটু আগেও আব্রাহা জানতো না এমন করে আমার পতন হয়ে যাবে। বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 15 বছর জন্য সব আন্দোলন শেষ। হঠাৎ করে ছাত্ররা আসলো, বলল অধিকার চাই। কি চাই? অধিকার চাই। আমরা চাকরি পেতে চাই যোগ্যতার আলোকে। ঠিক কিনা বলে? এরা বলল, তোরা কি করেছিস? তোদের বাপেরা তো রাজাকার, রাজাকারী নাতিপুতিকে চাকরি দিতে হবে। কোমলমতি ছেলেরা চিন্তা করলো, কিরে স্বাধীন দেশে জন্মিলাম, রাজাকারের গালি দেয়। তারা বললো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? সংখ্যায় অল্প কিছু মানুষকে রাজাকার বলে গালি দেওয়া হতো। সময়ের ব্যবধানে 18 কোটি মানুষ বলল, আমরা সবাই রাজাকার। ঠিক কিনা বলে? বেঁধে গেল গন্ডগোল। হটাও মারাও পিটাও তাদের কাছে ইতিহাস ছিল। সেনাবাহিনীকে ঠান্ডা করে দিয়েছি, মামলা দিয়ে বিডিআরকে ধ্বংস করে দিয়েছি। এরপরে হেফাজতকে আমি গড়িয়ে দিয়েছি, বিএনপিকে ছাঁটিয়ে দিয়েছি, জামাত ইসলামীকে আমি একেবারে ঘরে ঢুকিয়ে দিয়েছি।
মামলা দিয়ে তাদেরকে এমন বোঝা চাপিয়ে দিয়েছি, সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমার সামনে আর কেউ আসতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালে আবার নতুন করে আবাবিল পাঠিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। দিন যত যায় আবাবিলের সংখ্যা বাড়ে না কমে? এদের মায় এদের গুলি বাড়তে থাকে। আবু সাহেব বলল, মেরে দাও, চাকরি যদি না পায়, বাঁচার মতো বাঁচতে না পারি, শিক্ষা চিকিৎসা বাসস্থান যদি না পায়, বেঁচে থেকে লাভ কি? আত্মবিশ্বাস নিয়ে বুকটা পেতেছিলেন। এদেশের পুলিশ ঘাম ঝরানো পয়সায় তার বেতন হয়। স্বাধীন দেশের পুলিশ, আমার মতোই তার ছোট ভাই আছে, আমার মতোই তার সন্তান আছে, চাকরি হয় না। হয়তো সে আমাকে মারতে পারবে না, কিন্তু জালেমের পেটুয়া বাহিনী, আবু সাহেবের বুকের মধ্যে গুলি। আবু সাহেব থরথর করে কাঁপতে লেগেছে। একটা গুলি যথেষ্ট ছিল আবু সাহেবের জন্য। ওই গুলির পরে আবু সাহেব আর অধিকারের আন্দোলন করতে পারত না। জালিমের আক্রোশ মেটানোর জন্য ছোট্ট এক বুকের ভিতরে একটা, দুটা, তিনটা, চারটা গুলি করে আবু সাহেবকে দিনের বেলায় রাস্তায় শুইয়ে দিয়েছে, বলে ঠিক কিনা? মুগ্ধের মতো ছেলেটা যেমন দিয়েছিলেন আল্লাহ চেহারা, তেমন দিয়েছিলেন হাসি। যুদ্ধের ময়দানে বন্ধুদেরকে পানি পিয়াচ্ছিল, জালিম সেটাও সহ্য করলো না, তার বুকেও দিলে গুলি। দিল তো দিল, ওরা না হয় অধিকার চাইতে এসেছিল, ওদেরকে মারলি। মায়ের হাত ধরে ঘোরা, বারান্দার ভিতরে ঘুর ঘুর করে খেলারত 4 বছরের শিশু আহার তোদের কি করেছিল? একবার জবাব দিতে হবে, বলে ঠিক কিনা? এই শিশু আহার কত ছাত্র শিবির নয়, ছাত্র দল নয়, ও হেফাজত নয়, ও চর্ম নয়, পীরের কোন মরিদ নয়, ঠিক না বলেন? জালেমের গুলি 4 বছরের শিশু হাতের খুল্লিটা পর্যন্ত উড়ে গেল। মায়ের বুক রঞ্জিত হলো। মা নেমে আসলো, বাবা নেমে আসলো, ছোট্ট ভাই হাত ধরে বোনটাও নেমে আসলো, ঠিক কিনা বলে? ডানা বেঁধে উঠলো সংগ্রাম আন্দোলন। ওই একজন বলেছিল মারবে, এখানে লাশ পড়বে। আন্দোলন করলো কারা? নিষিদ্ধ হয়ে গেল কারা? ছাত্ররা করলো আন্দোলন, নিষিদ্ধ হয়ে গেল জামাত ইসলামী, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, পাশাপাশি 2 জন শুয়েছে। রাতের বেলায় শরীর চুলকায়, শুধু চুলকায়, কিন্তু চুলকানি মিটে না। পাশের জন বলছে, কিরে ভাই এমন করিস কেন? বলে চুলকাচ্ছে। বলে চুলকাতে তোর শরীর চুলকা, তুই শান্তি পাবি, আমাকে চুলকাচ্ছিস কেন? পাশের লোককে আপনি যত চুলকান, আপনার শরীর কমবে না বাড়বে? আপনার শরীর চুলকা, আপনি নিজের শরীর চুলকান, উপকার কিছু হলেও হতে পারে, পাশের জনকে চুলকে লাভ নেই, ঠিক কিনা বলে? যারা এসেছে তাদেরকে বুঝ দাও, তাদের সাথে বোঝাপড়া করো, কিছু লাভ হবে। ওরা থাকলো আর একজনকে জ্বালায়, তোমার তো জ্বালা আরো বেড়ে গেল, বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীকে তারা তাড়িয়ে দিয়েছিল রাতের অন্ধকারে। নবী একা চলে এসেছিলেন আবু বকরকে সাথে নিয়ে। 8 বছর পরে নবীজি 10,000 সৈনিক নিয়ে মক্কার উপকণ্ঠে দাঁড়িয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে নবীর সাথে ছিল কান্নাহু বুনিয়ানুম মারসুস, শিশার হারা প্রাচীর, 10,000 একটাই প্রাচীর দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। রিপোর্ট করা হলো আবু সুফিয়ানের কাছে যে বাহিনী তারা এসেছে, একটা একটা করে 10,000 মরা পর্যন্ত তাদের নবী মুহাম্মাদের গায়ে হাত ঠেকানো যাবে না। জোরে বলে মারহাবা। আবু সুফিয়ান বলল, তাহলে যুদ্ধ করে লাভ নাই, মাথা নিচু করে দিল, ঠিক কিনা বলে? 4 তারিখ সকাল বেলায় পুলিশের এক অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলো, স্যার এই যে দেখেন, যেটা মারি সেটাই পরে, বাকিরা শুধু আগায় আগায় আগায়। এরা সবাই যেন কান্নাহ বুনিয়ানুম মারসুস, ওরা জীবন দিতে এসেছে, ঘরে ফিরে যাবে না, বলে ঠিক কিনা? অতএব স্যার আপনারা পালান। তোরা জানিস না আমার হাসিনা পালায় না, কি করিস বেটা? মার। বলে মারবো তো, পারতেছি না স্যার। প্রিয় ভাইয়েরা আমার,
সকাল বেলায় আপনি আমাদের যারা ইসলাম বিশ্বাস করেন, দেহ ছিল দেহ, আত্মা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? মানবতার সংগঠন ইসলামী আন্দোলন, নবীজির উপরে যখন ওহী নাযিল হয়, প্রথম নবীজি জিবরাইল আলাইহিস সালামকে দেখে আকাশে জমিনের মধ্যে ওখানে ঝুলন্ত এক চেয়ারে বসে আছে। জিবরাইলের চিত্র দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, ঘরে গেলেন, প্রচন্ড শরীরে জ্বর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো, আপনাকে আমি দেখেছি, যতদিন থেকে দেখেছি আপনি দিনের পাশে থাকেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি যে আমলগুলি করেন আমার বিশ্বাস আপনি ধ্বংস হবেন না, ভয় পাবেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই সংগঠন তুমি নিষিদ্ধ করেছো, 53 বছর বাংলাদেশে মানুষের সুখে দুঃখে তাদের পাশে ছিল, ঠিক কি হবে? বন্যায় ভেসে গেছে জাতি, এই মানবতার সংগঠনে আমি ডক্টর শফিকুর রহমান, বৃদ্ধ মানুষ, কমর জল পানিতে নেমে মানুষের কাছে খাবার নিয়ে বলছে, আমরা তোমাদের অনুগ্রহ করতে আসি না, তোমরা আমাদের বোন, তোমরা আমাদের ভাই, বোনের বাড়িতে ভাই গেলে তো কিছু হয়নি, আল্লাহু আকবার। তোমাদের কাছে এসেছি খালি হাতে, কি করে আসি? ওরা যাতে বুঝতে না পারে আমাদেরকে তারা অনুগ্রহ করতে এসেছে, দয়া দেখাতে এসেছে, ভাই ভাই হয়ে পাশে দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। সবাই নববন্দে বরযাত্রী বিয়েতে যাচ্ছিল, বদর করে এক জায়গায় 9টা মানুষ মারা গেল। ছুটে আসলেন তিনি, পরিবারের পাশে গেলে কয়েক লক্ষ টাকা করে তাদের পরিবারকে দিয়ে বললেন, যা হওয়ার হয়ে গেছে, কেঁদো না, আল্লাহর ফয়সালা মেনে নাও, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। আবু সাঈদের বাড়িতে গেলেন, 6 লক্ষ টাকা নগদ হাতে ধরাই দিলেন তার মায়ের কাছে। বাড়িটা ছিল না, গরিব মানুষ, তিনি বললেন বাড়িটা আমি করে দেব। একজন লোক মারা গিয়েছিল, জিজ্ঞেস করলেন তার স্ত্রীকে, মোহরানা কি শোধ হয়েছে? তিনি কথা বলেন না, মুখ খোলেন না, বুঝতেই পারলেন স্বামীর কাছ থেকে মোহরানাটা শোধ হয় না। এই মানবতার সংগঠন, মানবতার ফিরওয়ালা বললেন, চিন্তা করো না বোন, তোমার স্বামী তোমার মোহরানা শোধ করার সুযোগ পায় না, আমরা তোমার স্বামীর পক্ষ থেকে তোমার মোহরানার টাকার ব্যবস্থা করছি, দয়া করে তুমি আমাদের ভাইটারে মাফ করে দাও, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আহত সৈনিকেরা পড়ে আছে, কেউ যায় না, কেউ যায় না, কোন দলের নেতারা যায় না, সবাই শুধু বলছে দেও দেও দেও, চিয়া ছাড়ো, ঠিক না? নতুন বিয়ে হয়ে এসেছে, বিয়ের দিন ননদ গিয়ে বলছে, ভাবি একটা ভাইপো খুব প্রয়োজন। ভাবি বলছে, অপেক্ষা কর। বাড়িতে এসেছে, শাশুড়ি মা বলছে, বৌমা আমার একটা নাতি ছেলের বড় প্রয়োজন, বড় শখ, তুমি কি আমাকে একটা নাতি ছেলে দিতে পারো? বৌমা বললো, মা অপেক্ষা করো। আর একজন এসে বলছে, আমাদের কিন্তু ভাগ্নে দেখতে বড় মন চাই, তুমি আমাকে একটা ভাগনা দেও। বাসর ঘরে ঢুকে স্বামী বলছে, আমি কিন্তু বাবা হতে চাই। মেয়েটি বিব্রত হয়ে বলল, তোমরা কি সবাই পাগল নাকি? আমি তো বুঝতেছি না, যখন থেকে বিয়ে হয়েছে সবাই বলছো, কেউ বলছো চাচা হতে চাই, কেউ বলছে ফুফু হতে চাই, কেউ বলছে দাদি হতে চাই, তোমরাই বলো দাদা চাচি হতে গেলে কিছু সময় দরকার আছে না নাই? বাচ্চা হতে সময় লাগে না, কমপক্ষে 9 মাস 10 দিন সময় লাগে। এই আসলা আমার তোমরা সবাই শুরু করে দিয়েছো, 15 বছরের ক্ষমতা নিতে পারে নাই, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, 3 দিন হয়নি, বলছে আমাকে দাও। আর ওটা হাসপাতালে যাও, পঙ্গুদের পাশে দাঁড়াও, অসহায় পাশে দাঁড়াও, এই জমিটা চাষাবাদ করে আগাছা যারা দূর করছে তাদের পাশে নাঙ্গল নিয়ে যাও, আগাছা মুক্ত করে জমি ফসলটা উপযোগী করে, তারপরে না ফসল করবি। এই আগাছার ভিতরে যদি ফসল বনে দিস, তোর ফসল নষ্ট হবে, তোর কৃষানি নষ্ট হয়ে যাবে, বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মানবতার সংগঠন নষ্ট কোনোদিন হয়নি, হবেও না। 1 তারিখে নিষিদ্ধ করলো রব্বুল আলামিন, 5 তারিখে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ?
সোনার দেশের সোনার ভাইরা, জালিমরা যতদিন ক্ষমতায় থাকে সবাই তাদের লোক। ফিরআউন যতদিন ক্ষমতায় ছিল জানে বাবা সব তার লোক। নমরুদ যতদিন ক্ষমতায় ছিল সবাই তার লোক। ঠিক কিনা বলে? এই স্বৈরাচার যতদিন ক্ষমতায় ছিল সবাই তার লোক। রিক্সাওয়ালা ও ভ্যানওয়ালা সেও, স্কুলের সভাপতি উনিও বড় লিডার, মসজিদের সভাপতি উনি আরো বড় লিডার। ওনার খেলায় কথা বলা যায় না। ঠিক কিনা বলে? বাজারে যে জুতা পালিশ করে মুচি সেও নেতা বলে খবরদার ধরায় দেব। সারা মুচি তার ঘরের জায়গা নাই। এটার মনে হচ্ছিল তিনজন বন্ধু, একজন দুই চোখের অন্ধ, একজন একেবারে মিসকিন, আর একজনের ছিল না দুটো পা। অন্ধ বলছে আজকে রাতটা কত সুন্দর, চাটনি দেখতে কত সুন্দর। কে বলছে? অন্ধ কি চোখে দেখে? অন্ধের কথা শুনে যার দুটো পা নাই সে বলছে তাকে মারবো তোলা পাঁচ আর কি দিয়ে মারবো বুঝি নাই, অথচ লাভ দেয়। ওই মিষ্টি বলছে মার, যত খরচ হয় আমি দেবো। পেশাব করে টিস্যু কিনার পয়সা নাই, মামলা চালাবে। ঠিক কিনা বলে? রে ভাইরা আমার, বেকায়দায় পড়লে হাতি, চামচিকায় মারে লাঠি। বাদশা একবার সেলুনে চুল কাটতে গিয়েছে, হাতিটা বেঁধে রেখেছে। সেলুনে দেখা যায়, লুকিং গ্লাসে দেখা যায় ব্যাং লাভ মেনে মেরে হাতির কপালের লাথি মারে। রাজা বলল রাখ তোর চুল কাটা, আমার হাতির কপালে ব্যাং লাথি মারে, ঘটনাটা কি? বুদ্ধিজীবীদেরকে ডাকা হলো। বুদ্ধিজীবীরা এসে বলছে স্যার মাটি খনন করতে হবে। ঠিক আছে মাটি খনন করো। মাটি খনন করে দেখা গেল মাটির নিচে একটা তামার টাকা মরিচা লেগে জং লেগে নষ্ট হয়ে গেছে বহুদিন আগে। বুদ্ধিজীবীরা বলল স্যার এই টাকার সন্ধান পেয়ে ব্যাং লাফালাফি করছে। কিসের কারণে? এই মরিচা লাগা টাকার অহংকারে আপনার হাতে কবলে বিদেশের টাকা পায়া নাস্তিকদের দালাল সেজে এই দেশের আলেমরা পর্যন্ত জালেম সেজে গেছিল বলে। ঠিক কিনা? সবাই তাদের লোক, সবাই তাদের লোক। আমাদের মতো হুজুররা বললো আমাদের মা জননী, আর এক হুজুর বললো তুমি তো জান্নাতি। তুমি জান্নাতি। এখন হুজুরদেরকে আর খুঁজে পাওয়া যায় না বলে। ঠিক না? কোরআন কি বলছে শোনেন, فما بكت عليهم السماء والأرض وكانوا مجرمين। আল্লাহ পাক বলেন এই নমরুদ আর ফিরআউনরা যখন ধ্বংস হয়ে গেছে, আকাশবাসীও তাদের জন্য কাঁদে নাই, জমিনবাসীও তাদের জন্য কাঁদে নাই। কাঁদে না তো কাঁদেই না। ফিরআউনের পক্ষে কথা বলার কেউ নাই, নমরুদের পক্ষে কথা বলার কেউ নাই। তাদের পক্ষে কথা বলবে যারা, জাতির লোকেরাই পিটাইয়া তাকে সোজা বানায় দিবে। ঠিক কিনা বলে? নমরুদ মরণের পরে কেউ কথা বলে নাই, ফিরআউনের পরেও কেউ কথা বলে নাই, আবু জেহেলের পতনের পরেও কথা বলে নাই। 2024 সালে এই স্বৈরাচার পতন হয়ে গেছে, আজ পর্যন্ত প্রকাশ্যে তাদের পক্ষে কথা বলার মানুষ পাওয়া যায় না বলে। ঠিক কিনা? আল্লাহ আমি পরিবেশটাও রাখি না। গোপালগঞ্জের গোপালরা একটু লাভ হচ্ছিল, এমন পেটান দিয়েছে এক পেটানে ঠান্ডা হয়ে গেছে বলে। ঠিক কিনা? তার মানে জালেমদের পক্ষে কথা বলার পরিবেশ আল্লাহ নষ্ট করে দিয়েছে। কি করেছিল তাহলে তারা? এত বড় প্রাণের নেতা চলে গেল, কলিজার ধন বিদায় হয়ে গেল, কি করলো তারা? কোরআন বলছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা জালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জালেমরা যখন বিদায় হয়েছে গোটা জাতি বলেছে আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? 5 তারিখ দুপুর পর্যন্ত কি টেনশন, কি টেনশন, মানুষের দিকে মানুষ চোখ তুলে তাকাতে পারেনি। ঠিক কিনা বলেন? স্ত্রী স্বামীর দিকে তাকাতে পারেনি, মুখটা কালো হয়ে গেছে। মা সন্তানের দিকে তাকাতে পারেনি, মুখটা কালো হয়ে গেছে।
রাত যখন লেগে আসতো বুকটা দরদর করতো। প্রিয় ভাইয়েরা, ইঁদুর যদি চলেছে রাস্তা দিয়ে, ব্যাঙ তার রাস্তা দিয়ে চলেছে, মনে হচ্ছিল এই তো বোধহয় পুলিশ দরজায় সামনে চলে এসেছে। একদিনের কথা বলি, চলে গিয়েছি অন্য জায়গায়, শুয়ে আছে এক ঘরের ভিতরে, কেউ নাই। স্বপ্নের ভিতরে দেখি বাড়ি ঘেরা হয়ে গেছে, চতুর্দিক থেকে ঘেরা হয়ে গেছে। এক কোণা দিয়ে লাফ দিলাম, ওইখানে দেখলাম আরো লোকেরা দাঁড়িয়ে আছে। এরপরে ধরা পড়ে গেলাম, তারপরে আছে গুলি, কলিজাটা শুকিয়ে আসছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আরে তার মানে ত্রাস এত বেশি ছিল, ঘুমের ঘরেও শান্তি আমরা বাইরে, বলে ঠিকই না। প্রিয় ভাইরা আমার, একদিন গভীর রাত, এক জায়গায় তো প্রতিদিন থাকা যায় না, রাতের বেলা বের হলাম নিকটতম এক প্রতিবেশীর বাড়িতে রাত কাটাই দেব। তখন রাত 12টা-1টা বাজে। দূর থেকে দেখলাম ঘরে আলোটাও জ্বলে, টেলিভিশনের শব্দটা মোটামুটি পাওয়া যায়। আস্তে করে ডাক দিলাম, টেলিভিশনের আওয়াজ বন্ধ হয়ে গেল, লাইটটাও থেমে গেল। ডাকের পর ডাক দিলাম, কোনো কথা নেই। আমার খুব বিশ্বাস, ধারণা এমন তো হতে পারে উনি ফেরারি মানুষ, ওনাকে ঘরে জায়গা দিয়ে পুলিশ যদি টের পায় আমাদেরকে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? অতএব বিপদ বাইরে থাকুক, বিপদ ঘরে আসতে দেওয়া যাবে না। কতদিন দিনের দায়ীরা আলেমরা এরকম রাতের বেলা এই গলি ওই গলি ধাক্কা খেয়ে ঘুরেছে, বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইয়েরা, 5 তারিখ দুপুর পর্যন্ত সবাই ছিল আতঙ্কিত। দুপুর 2:30টার পর গোটা জাতি বলেছে আলহামদুলিল্লাহ, জোরে জোরে পড়েন মারহাবা। ইতিহাস বলে অতীতের কোন জালেম বিদায় হওয়ার সময় জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে যেতে পারে নাই। না পেরেছে নমরুদ, না পেরেছে ফেরাউন, না পেরেছে হামান, না পেরেছে আবু জেহেল, জাতির উদ্দেশ্যে বক্তব্য